আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো নারকেলের দুধ দিয়ে ডিমের কোরমা রেসিপি। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে। চলুন রেসিপি শুরু করা যাক। প্রথমে পেঁয়াজ বেরেস্তা করে নেব। এজন্য আমি এখানে 1.25 কাপের মতো পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। মোটামুটি আধা কাপ মতো পেঁয়াজ বেরেস্তা হলেই হয়ে যাবে। আমি একটু বেশি পরিমাণে পেঁয়াজ বেরেস্তা করেছিলাম। আপনারা মোটামুটি আধা কাপ মতো পেঁয়াজ বেরেস্তা করে নেবেন। আর পেঁয়াজ বেরেস্তা করার নিয়ম তো আমার মনে হয় আপনারা সবাই জানেন, তারপরও বলে দিচ্ছি। চুলায় তেলটা একটু গরম হয়ে আসলে পেঁয়াজগুলো ঢেলে দেবেন। খুব বেশি গরম করা যাবে না তেলটা, সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন। আর মাঝারি আঁচে ভাজতে থাকবেন। যখন দেখবেন হালকা বাদামি রং আসতে শুরু করেছে, ঠিক সেই পর্যায়ে চুলার জালটা একেবারে লোতে করে দেবেন। একেবারে লো আছে ভাজতে থাকবেন, তাহলেই কিন্তু পেঁয়াজ বেরেস্তাটা খুব মচমচে হবে। আর অবশ্যই তেল ঝরিয়ে একটু ছড়ানো পাত্রে রাখার চেষ্টা করবেন। আর যদি পেঁয়াজ বেরেস্তাটা সংরক্ষণ করতে চান, সেই ক্ষেত্রে কাচের বয়ামে রেখে সংরক্ষণ করতে পারেন। তেল থেকে আমি সম্পূর্ণ পেঁয়াজ বেরেস্তাটা তুলে নেব। যেহেতু এখানে একটু বেশি পরিমাণেই তেল দেওয়া এবং তেলটাও কমিয়ে নেব। এবারে ডিমগুলোকে আমি ছুরি দিয়ে ঠিক এভাবে করে আস্তে আস্তে কেটে নেব। খুব বেশি ডিপ করে কেটে নেওয়ার দরকার নেই, মোটামুটি হালকা পরিমাণ কেটে নিলেই কিন্তু হয়ে যাবে। এভাবে করে কেটে নিলে আমার মনে হয় ডিমের মধ্যে মশলাটা খুব ভালোভাবেই চলে যায় এবং এটা খেতে বেশ ভালো লাগে। এবারে 1/3 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। 1/3 চা চামচ মানে 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ। সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি। এই হলুদটা একেবারে অপশনাল, আপনারা চাইলে হলুদটা বাদ দিতে পারেন। আমার মনে হয় সামান্য একটু হলুদ দিলে ডিমের রংটা দেখতে একটু ভালো লাগে, এই জন্যই আমি হলুদটা দিয়ে দিচ্ছি। সামান্য একটু লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এবারে এগুলোকে ডিমের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এই পর্যায়ে আমি যেহেতু আপনাদেরকে আগেই বলেছিলাম তেলটা কিছুটা কমিয়ে নিতে এবং পেঁয়াজটা খুব ভালো করে তুলে নিতে, সেটার কারণ হচ্ছে এই পর্যায়ে কড়াইতে আমি ডিমগুলোকে ভেজে নেব। এই জন্যে পেঁয়াজ বেরেস্তাটা থেকে গেলে সেটা অনেকটা কালো দেখা যাবে এবং সেই কালো পেঁয়াজ বেরেস্তাটা ডিমের কোরমাটাকে একটু বেশি কালচে বানিয়ে ফেলবে। এজন্যে অবশ্যই পেঁয়াজ বেরেস্তাটা খুব ভালো করে তুলে নেবেন। এ পর্যায়ে ডিমগুলা ভাজি করে নেব। আরেকটা কথা বলে রাখি, তেলটা অবশ্যই একটু কমিয়ে দেবেন। যেহেতু আমি আজকে নারকেলের দুধ দিয়ে রান্না করব, নারকেলের দুধ দিয়ে কিন্তু অনেকটা পরিমাণ তেল বের হয়। আমি এখানে 3 টেবিল চামচের মতো রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এগুলা যেন খুব বেশি পুড়ে না যায়, সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন। বেশি ভেজে ফেললে এটা কিন্তু উপরটা একেবারে ড্রাই হয়ে যাবে। মোটামুটি যখন দেখবেন এইরকম কালার হয়ে গিয়েছে, ঠিক তখন ডিমগুলোকে আস্তে আস্তে তুলে ফেলবো। এবারে কিছু গোটা মশলা দিয়ে আমি একটা ফোড়ন দিয়ে নেব। আমি এখানে 4টা গোটা এলাচ নিয়ে নিয়েছি, 4টা লবঙ্গ নিয়ে নিয়েছি, 4টা গোলমরিচ নিয়েছি, একটা তেজপাতা কেটে নিয়ে নিয়েছি এবং 2 টুকরা এই সাইজের দারচিনি দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলার জালটা কিন্তু একেবারে লোতে রাখতে হবে, তা না হলে মশলাগুলো একেবারে পুড়ে যাবে। পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। একটু নেড়ে কিছু সময় পর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা ও রসুন বাটা। এবারে এই উপকরণগুলোকে আমি কষিয়ে নেব। অবশ্যই এই কষানোর কাজটা একটু ধৈর্য ধরে করতে হবে। 7-8 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। জয়ত্রী দিতে ভুলে গিয়েছিলাম, একটু জয়ত্রী দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনাদের হাতের কাছে না থাকলে না দিলেও চলবে। সামান্য একটু লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। অনেকেই কোরমাতে লাল মরিচের গুঁড়াটা দেয় না, আপনারা চাইলে এটাও স্কিপ করতে পারেন। অনবরত নেড়ে মশলাটা কষিয়ে নিতে হবে। বাদাম বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। আপনারা কিন্তু অবশ্যই একটু ধৈর্য ধরে মশলাটা কষানোর চেষ্টা করবেন, তা না হলে ডিমের কোরমাটা খেতে খুব একটা টেস্ট লাগবে না।
মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে 1 কাপ নারকেলের দুধ দিয়ে দিচ্ছি। এই কোরমাটা কিন্তু আপনারা চাইলে গরুর দুধ দিয়েও করতে পারেন। যদি গরুর দুধ দেন সেই ক্ষেত্রে 1 কাপ গরুর দুধ দিয়ে দেবেন এবং টক দই দিয়ে দেবেন। আমি যেহেতু নারকেলের দুধ দিয়েছি এই জন্য আমি কোনো ধরনের টক দই দিইনি। আর টক দই দিয়ে দেবেন 2 টেবিল চামচের মতো। নারকেলের দুধ দেওয়ার পর যখন বলক উঠবে ঠিক সেই পর্যায়ে ডিমগুলো দিয়ে দেব। গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি আধা চা চামচ। যেহেতু গরম মশলার গুঁড়ার মধ্যে কিন্তু সব ধরনের মশলাই থাকে, এই জন্যে আমি কোনো ধরনের ধনিয়া গুঁড়া বা জিরার গুঁড়া দেইনি। তবে আপনারা চাইলে একটু ধনিয়া গুঁড়া এবং জিরার গুঁড়া দিয়ে দিতে পারেন। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। আমার এখানে আধা চা চামচের মতো লবণ লেগেছে। 3টা গোটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা আমি জাস্ট ফ্লেভারের জন্য দিয়েছি। এ পর্যায়ে চুলার জালটা মাঝারিতে রাখতে হবে। 5 থেকে 6 মিনিট জাল করে নেওয়ার পর কালারটা কিন্তু দেখতে এমন হয়ে যাবে। এই পর্যায়ে চিনি দিয়ে দেব 1 টেবিল চামচ। যদি আপনারা গরুর দুধ দেন তাহলে চিনিটা 2 টেবিল চামচ দিয়ে দেবেন। নারকেলের দুধটা এমনিতেই কিছুটা মিষ্টি হয় এবং কোনো ধরনের টক দই দেইনি, এই জন্য আমি এখানে 1 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। বেরেস্তা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আপনারা যদি পেঁয়াজ বেরেস্তাটা একটু বেশি খেতে পছন্দ করেন তাহলে পেঁয়াজ বেরেস্তাটা একটু বেশি পরিমাণে দিয়ে দিতে পারেন। পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পর খুব বেশি সময় অপেক্ষা করা যাবে না, মোটামুটি 1-2 মিনিটের মধ্যেই এটা নামিয়ে ফেলতে হবে। দুই মিনিট পর দেখুন উপরটাতে কিন্তু অনেকটাই তেল জমা হয়েছে আর এটা দেখতেও কিন্তু মাশাআল্লাহ বেশ সুন্দর লাগছে। আশা করি এভাবে যদি আপনারা ডিমের কোরমা রান্না করেন এটা খেতে অনেক বেশি মজার হবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত, আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইবও করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আবারও নতুন আরেকটা রেসিপিতে।